নভেম্বরে গণভোটের দাবিতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় জামায়াতে ইসলামী, এমন অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জাতীয় নির্বাচন এলোমেলো করতেই সব দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আন্দোলনে নেমেছে জামায়াত। এ সময় দলটির বিরুদ্ধে ডাকসুর মতো ভোটে জিততে আওয়ামী লীগের সাথে আঁতাতেরও অভিযোগ তোলেন তিনি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ঘরোয়া সভা মাহফিলে জামায়াত নেতাদের বিরুদ্ধে পবিত্র কোরআন এবং মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ওলামা দল। সেই অভিযোগে প্রেস ক্লাবে আয়োজন করা হয় প্রতিবাদ সভার। ইসলামের অপব্যাখ্যা দিয়ে রাজনীতি বন্ধ করতে জামায়াতের প্রতি আহ্বান জানান বক্তারা। প্রেস ক্লাব মিলনায়তনে যখন বিএনপির এই অঙ্গ সংগঠনের সভা চলছিল, বাইরে তখন গণভোট আর পিয়ারের দাবিতে মানববন্ধন করেন জামায়াতের নেতাকর্মীরা। নির্বাচন বানচালের মাস্টার প্ল্যান হিসেবেই এই আন্দোলন মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। যদি নভেম্বরে গণভোট করেন এইটার জন্য যে প্রস্তুতি, তাহলে আপনার জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই। যদি নভেম্বরে আপনি পিআর করেন, তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এলোমেলো করতে চাচ্ছেন। ৮৬ নির্বাচনে অংশগ্রহণ, ৯৬তে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গাঁটছড়া জামায়াত আওয়ামী লীগের এমন মেরুকরণের ইতিহাস তুলে ধরে রিজভী আহমেদ জানান, নৌকার সমর্থকদের ভোট টানতেই দৌড়ঝাঁপ করছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে। আমরা তার কিছু নমুনা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি। আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন। এই জন্য নানা জায়গায় নানা দিকে দৌড়ঝাঁপ দিচ্ছেন এবং এই দৌড়ঝাঁপ সম্পর্কে দেশের জনগণ সবাই ওয়াকিবহাল আছেন। শিবিরের একের পর এক আচরণবিধি লঙ্ঘনের কারণে রাকসু নির্বাচন এখন উরুস মোবারকে পরিণত হয়েছে মন্তব্য করেন এই বিএনপি নেতা। ইউনিভার্সিটির নির্বাচন কি কোনো ওরস মোবারক নাকি? আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।